নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ আলু ফুলকপির কষা। এই নিরামিষ আলু ফুলকপির কষাটা ভাত, রুটি, ফ্রাইড রাইস, পরোটা সব কিছুর সঙ্গে খুব সুন্দর লাগবে। চলুন তাহলে দেখে নিন রেসিপিটি। কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়েছে কিনা দেখার জন্য কিছু পাঁচফোড়ন দিয়েছি। এবার কুচনো আলুগুলো দিয়ে দিল। এবার সব আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। কিছুটা নাড়াচাড়া করার পর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিল, কারণ আলুগুলোর কালারটা অনেকটা চলে আসবে। এবার অনেকটাই লাল লাল করে ভাজা ভাজা করে নিচ্ছে, অনেকটাই হয়ে এসেছে। এবার আলুগুলো একে একে নামিয়েও নিচ্ছে। সব আলু নামানো হয়ে গেলে এবার সেই তেলের মধ্যেই পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে ফুলকপিগুলো ভেজে নেবে। আর হ্যাঁ, ফুলকপি ভাজার সময় গ্যাসটি অবশ্যই আস্তে দেবেন, তাহলে ফুলকপিগুলো ভালোভাবে লাল লাল হয়ে ভেজে আসবে। ফুলকপিগুলো যাতে একটু সেদ্ধ হয় তাই ঢাকা দিয়ে দিয়েছিল। 5 মিনিট পর তুলেও নিয়েছে। এবার আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে। এবার ফুলকপিগুলো অনেকটাই লাল লাল হয়ে ভেজে এসেছে, তাও কিছুটা নেড়ে চেড়ে এবার আগে থেকে ভেজে রাখা আলুটাও দিয়ে দিল। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার আগে থেকে বেটে রাখা আদা, জিরে, লঙ্কা বাটাটা দিয়ে দিল। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। অনেকটা মিশিয়ে নেওয়ার পর এবার টমেটো কুচনোগুলো দিয়ে দিল। এবার ধনিয়া পাতাগুলো দিয়ে দিল। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। কিছুটা সামান্য পরিমাণে হলুদ গুঁড়োও দিয়ে দিল। আবারও ভালো করে সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছে। যতটা ভালো করে কষাবেন এই নিরামিষ ফুলকপি আলুর কষাটা ততটা খেতে টেস্টি হবে। অনেকটাই কষিয়ে আসার পর এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিল, যাতে আলু ও ফুলকপিগুলো ভালো করে সেদ্ধ হয়ে আসে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে দিল। এবার আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার একটি ঢাকা দিয়ে দিচ্ছে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটি খুলে ভালো করে আবার সব কিছু একটু নেড়ে চেড়ে নিচ্ছে। অনেকটাই ঝোলটা শুকিয়ে এসেছে। এবার ওই তেজপাতাগুলো ফেলে দিতে হবে, নইলে ওই তরকারির মধ্যে বেশিক্ষণ থাকলে গন্ধ হয়ে যাবে। এবার গরম মশলা বাটাটা দিয়ে দিল, দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এবার নামিয়ে নিল। আমাদের তৈরি নিরামিষ আলু ফুলকপির কষা। এমনভাবে নিরামিষ আলু ফুলকপির কষা একদিন বাড়িতে তৈরি করে দেখবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলুন এবার দেখে নিন বেগুন ভাজা কিভাবে ভাজলে খুব সুন্দর লাগবে খেতে। প্রথমে কড়াইয়ে তেল গরম করে বেগুনগুলো দিয়ে দিতে হবে একে একে। এবার একদিকটা অনেকটা লালচে হয়ে আসলে উল্টে দিতে হবে। আর হ্যাঁ, আগে থেকে বেগুনগুলো লবণ, হলুদ ও সামান্য পরিমাণে চিনি মিশিয়ে রাখবেন, যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। অনেকটাই লাল লাল হয়ে এসেছে। এবার বেগুন ভাজা কমপ্লিট, নামিয়েও নিচ্ছে। আমাদের তৈরি হয়ে গেল গরম গরম লাল লাল বেগুন ভাজা। কেমন হয়েছে? আর এভাবে বেগুন ভাজলে আপনাদের খুব সুন্দর লাগবে খেতে। আজ একাদশী, তাই রুটি খাবো, মা আমাকে খেতেও দিয়ে দিয়েছে। রেসিপিটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।